বাংলাদেশে বুদ্ধিজীবী, ভালো ভালো রাজনীতিবিদ তারা বাউলদের পক্ষে কথা বলে। এই রাজনীতিবিদদের পিছনে আমরা ছুটছি। কি এক অবস্থা বর্তমানে! আমি নেতা হিসেবে কাকে গ্রহণ করলাম? এমন নেতাকে গ্রহণ করলাম যার মুখে দাড়ি নেই, এমন নেতাকে গ্রহণ করলাম যে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি নেতা গ্রহণ করার কোন সিস্টেম? এবং বর্তমান সময়ে আমাদের এত খারাপ অবস্থা, আমার নেতা যদি বলে মসজিদ ভেঙে দিতে, আমি ভেঙে দিতে বসবো। নেতা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল? উলামায়ে কেরাম যখন মিম্বার থেকে তাদের বিরুদ্ধে কথা বলে, ওই রাজনীতি যে নেতার বিপক্ষে কথা বলা হচ্ছে তার সাঙ্গ ফাঙ্গ করে এসে ইমাম সাহেবকে ধরে, হুজুর আপনি ওনার বিপক্ষে কথা বলেন কেন? আরে উনি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন তো তোমরা কিছু বলো না। ইমাম সাহেব যখন তার বিরুদ্ধে কথা বলছে তুমি রেগে গেলা, কিন্তু তার আগে উনি তো আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে তখন তোমার মুখ বন্ধ, আর ইমাম সাহেব যখন তার মতো জালেমের বিপক্ষে কথা বলে তখন তুমি ইমাম সাহেবের পক্ষে দাঁড়িয়ে যাও। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এই চিন্তাটা পরিবর্তন করা দরকার। কিসের রাজনীতি আসলে? আমরা রাজনীতির বিষয়ে এতটা ঝুঁকে পড়েছে, কোনো চিন্তা চেতনা কোনো কিছু নেই। আমি মুসলমান, আমি খেলাফার চিন্তা করব। আমি মুসলমান, আমি কোরআনের শাসনের চিন্তা করব। আমি মুসলমান, আমি কেন গণতন্ত্রের পিছনে ছুটব? গণতন্ত্রের মুসলমানের কাজ। এই ধরনের কথা বলতে গেলে বলবে হুজুর রাজনৈতিক আলোচনা। আর ইসলাম তো একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা, এটার মধ্যে তো সবকিছু আছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের কিছু বিষয় গলদকরণ করিয়েছে, এগুলো খাওয়ার পরে আমরা কি এগুলো থেকে ফিরে আসবো না? এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। বাউল একজন ধরেছে যে মুসলমান না, যে আল্লাহর বিরুদ্ধে সরাসরি কথা বলেছে, রাজনৈতিক দল সহ বিভিন্ন সুশীল সমাজ তাকে ছাড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওরা তাই কারণে বিপক্ষে কথা বলছে। আমার ভোট এত বেশি লাগবে, আমাকে ক্ষমতা যেতেই হবে। আজকে আমরা ক্ষমতায় যাওয়াকে আর ওই বিষয়গুলোকে আসল মাকসাদ বানিয়ে ফেলেছি। যারা কথা বলে তাদের বিরুদ্ধে, তাদের পিছনে পিছনে আমরা মিছিল দিই। ওরাই আমাদের আদর্শ নেতা, ওরাই আমাদের সবকিছু। হ্যাঁ, কোরআনের মধ্যে আছে, জেনে রাখো, যারা আজকে তাদের পক্ষ নিয়ে কথা বলছো, যারা তাদের পিছনে পিছনে ছুটছো, ওই নেতাই তোমাকে জাহান্নাম